ফুলের মতন বিবি গাছিল রহিমা, ফুলের মতন বিবি গাছিল রহিমা, স্বামীর সেবা করেছে বিবি রহিমা, স্বামীর সেবা করেছে বিবি রহিমা। আমার মায়েরা, আমার বাজান গো শোনো, রহিমা এত সুন্দর, রহিমা বিশ্বর জমিনে রহিমার মতন এত সুন্দর মহিলা দুনিয়ার মধ্যে কেউ ছিল না। রহিমা কান্তাছে, মাবুদ গো আমার স্বামী কুষ্ঠ বেমারি, 18 বছর হয়ে গেলাম, রোগেতে মুক্ত হইতেছে না। দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কইবেশ কহ দেখলাম কেউ রহিমাকে ভালো করতে, যে আইয়ুব নবীকে ভালো করতে পারতাছে না। রহিমা কান্তাছে, রব্বুল আলামিন নামাজ পড়িয়া পড়িয়া কান্তাছে, আল্লাহ তুমি আমার স্বামী আইয়ুব নবীকে ভালো করে দাও। আমার আল্লাহ বলতাছেন, রে রহিমা, আর রহিমা তুই কান্তাছ, আমি ছায়া দেখতাছি তুই কত নামাজ পড়িয়া পড়িয়া কান্তাছ। আমার বন্ধুরা, আমার মায়েরা, রহিমা নামাজ পড়িয়া পড়িয়া কান্তাছে, দুইটা চোখের পানি দিয়ে বুকটা ভাসাইয়া দিছে। রহিমা কান্তাছে, আল্লাহ তুমি তো জানো আমার স্বামী আইয়ুব নবী কুষ্ঠ বেমারি, আল্লাহ তুমি রোগে থেকে মুক্ত করে দাও। আমামত দুনিয়ার যত ডাক্তার আছে সমস্ত ডাক্তার তুমি সৃষ্টি করে চাও, যত কইবাস আছে তুমি সৃষ্টি করে চাও, আমি তো অনেক গাছ গাছটা শেষে দিলাম, কোনো পাইলে আমার স্বামী ভালো হইতাছে না, তুমি রোগে থেকে মুক্ত করে দাও। আমার মায়েরা, আমার আল্লাহ বলতাছে, রহিমারে তোরা দোয়ার আমি কবুল করে নিব, সুবহানাল্লাহ। ওই রহিমা খাতুনে জান্নাত একটা গ্রামে গেছে বাজান গো আমার মায়েরা, ভালো করে শোনো। একটা গ্রামে যখন গেছে, একটা বুড়ি মায়া রে রহিমার সম্মুখে দাঁড়ায়া গেছে। রহিমা কান্তাছে, বুড়ি মা আমার স্বামী তো কুষ্ঠ বেমার, তুমি ভালো করে জানো, বুড়ি মা কিছু খাদ্য দাও, ওই খাদ্য নিয়ে আমার স্বামীরে খিলাইব, আমি কাম কাজ করে পরিশোধ করে দিব। আমার মায়েরা ভালো করে শোনো, বুড়িমা কইতাছে, রহিমা রে তুমি এত সুন্দরী, রহিমা তোমার এত চেহারা ভালো, আর রহিমা তুমি ফুলের মতন পবিত্র, এত সুন্দর চেহারা তোমার দেখা যাচ্ছে, রহিমা রে তোমার বুকের মাংস কাইটা এক টুকরা তুমি আমাকে দান করে দাও, আমি কিছু খাদ্য দিব রহিমা, ওই খাদ্য নিয়ে তুমি তোমার স্বামীরে খিলাও। মায়েরা শোনো, রহিমা কান্তাছে, বরিমা আমার বুকের মাংস কাইটা দিলে আমার রক্ত ঝরব, আমি দুর্বল হয়ে যাব, আমি স্বামীর সেবা করতে পারবো না। মায়েরা ভালো করে শোনো, কিন্তু বুড়িমা ছাড়তাছে না। আই রহিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা ভালো করে জানো, একটা ধারার চক্কু দিয়ে নিজের বুকের মাংস এক টুকরা কাইটা বুড়িমাকে দান করে দিয়া কিছু খাদ্য নিয়া, ওই খাদ্য নিয়ে আইয়ুব নবী স্বামীরে খিলাইয়ে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়ের এখন চিন্তা করে দেখো, রহিমা এমন সুন্দর মহিলা ছিল। মায়েরা তোমরা স্বামীরে কেন মহব্বত করলে না? স্বামী যখন একটা আদেশ করে তোমরা কেন মাইনা চলতেছে না? স্বামী যে কাপড় বেলাও চাই না দেয়, যে কাপড় চোপড় যাই কিছু হয় না দেখি না কেন, তাই খুশি হয়ে গ্রহণ করতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, অনেক মায়ে বলতেছে, আরে স্বামীর সেবা করতে হয়, কিন্তু স্ত্রী যে সেবা করে নাকি হুজুর গো, তাও তো আপনি একবারও বলতেছেন না। আমি অশ্বমের আমিন হামজা বইরা গেলাম, ভাই গো তোমরা চিন্তা করে দেখো, তোমরা বাজারে গঞ্জে গেলা, চার দোকানে বসলা, এত খাওয়া খাইলা, পেটটা বইরা খাইছ, মিষ্টি জিলাপি চার দোকানে এত খাওয়া খাইছ, পেটটা বইরা গেছে, কিন্তু তোমার স্ত্রী শুক্রের ঘরের ভিতরে কিছুই খাইল না। ভাইয়েরা, যুবক ভাইয়েরা শোনো, তুমি যখন বাজারে গেছাও, তুমি একটা মিষ্টি খাইছো, একটা মিষ্টি কিনা পকেটে করে নিয়ে আসো, আইনার শেষ চাইতে কেউ পোলাহান জানে না, চুপ করে তোমার স্ত্রী হাতে দাও, তোমার স্ত্রী খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ।
তাই আমি বলতাছি স্বামী স্ত্রী মহাব্বত করতে হয়, মধুর মিলন স্বামী স্ত্রীর ভিতরে এমন মহাব্বত করতে হবে। আমার নবী কাছে আমারে যে মহিলা 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ল, রমজান মাসে রোজা থাকল, পর্দা পশিদায় থাকল, দান খয়রাত করল, সৎ কর্ম করল, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, যেই কোনো দরজা দিয়ে মহিলারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ।